হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি কোনো ঘরের ব্লগ দেব না। সকাল থেকে তেমন কোনো যা গরম পড়েছে তেমন কোনো রান্নাও করিনি। ওই ডাল ভাজা, ডিমের অমলেট এগুলোই করা হয়েছে, তাই তেমন একটা আমি ভিডিও করতে পারিনি আর করিনি। আর দেখো, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, দেখছি যে ভীষণ বড় একটা র্যালি বেরিয়েছে জয় শ্রীরামের, তাই একটু ভিডিওটা করে নিলাম। আমরাও দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য করে নিলাম ভিডিওটা। প্রচণ্ড বড় একটা র্যালি বেরিয়েছে, দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছিল। এই দেখো, অনেক বড় একটা র্যালি, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, জানো তো, বেশ ভালোই লাগছিল। এই দেখো, অনেক বড় একটা র্যালি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালোই লাগছিল। আর কত সুন্দর একটা, জানো তো, রাম ঠাকুরের মূর্তি যাচ্ছিল। যাক, আমরা দেখলাম, খুব ভালো লাগলো জানো। আর কত তরোয়াল ফরোয়াল ছিল হাতে, একটু একটু ভয় করছিল, যদিও যদিও কি দেখো বন্ধুরা, কত বড় একটা র্যালি, খুব ভালো লাগছিল, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দেখছিলাম। আর কত বড় বড় পতাকা, দেখো এইটা তো সবচেয়ে বড় একটা পতাকা ছিল। আর এটা দেখো, সন্ধেবেলা আমার মেয়ে বললো যে মা, আমি একটা মেকআপ শিখবো, তাই ওকে একটা বোনকে নিয়ে আসলো। ওর কী বলো তো, একটু আগ্রহ আছে মেকআপ শেখারটা, আমি ঠিক আছে, কিন্তু কী বলো তো, আগে থেকেই আইব্রোটা করতে আরম্ভ করে দিয়েছিল। এবার আমি বললাম কি না, আগে টোনার, তারপরে হলো ময়েশ্চারাইজার দিবি, তারপরে প্রাইমার, তারপরে আস্তে আস্তে ফাউন্ডেশন দিতে হবে। এবার তারপরে না আই মেকআপটা ধরবি। আর কি বলো তো, পুরোটা আমি ঠিকঠাক করে আমি দেখাতে এই মুহূর্তে হয়তো পারবো না, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কোনো ভিডিও নিয়ে আসবো, যেটা দেখলে অনেকটাই পারবে, অনেকে যদি ইচ্ছা থাকে আমার ভিডিও থেকে জানার। আর এই দেখো, এখন প্রাইমার দিচ্ছে। আর প্রাইমারটা দেখো, কোনো ঘর হওয়ার আগে যেমন তাকে ট্রিটমেন্ট করার পর ঘরটাকে প্রাইমারের পর রং করা হয়, তো ঠিক তেমনই মেকআপ প্রথমে স্কিনটাকে ট্রিটমেন্ট করে তারপর প্রাইমার দেওয়ার পর ফাউন্ডেশন দিতে হয়। আর এবার দেখো, আই মেকআপটা করছে, যেহেতু নতুন, ও হয়তো ঠিক মতন করতে পারবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে আমার যেমন বছরখানেক লেগে গেছিলো প্র্যাকটিসে ভালো আসার পর। এবার দেখো, এই যে শ্যাডো দিয়েই আইব্রোটা করেছে। আইব্রো পেন্সিল এখানে ইউজ হয় না, আর কাজল ইউজ করা যায়, মেকআপে যেমন কাজল আর শ্যাডো ইউজ করা যায়। আর এখানে শ্যাডো আমি ইউজ করছি। আর প্রতিটা জিনিসে অনেকটাই নিয়ম আছে, কি করে করবে না করবে, যখন আমি দেখাবো আস্তে আস্তে ঠিক বলে দেবো। আর দেখো, এই সামনেটা দিতে বারণ করছি, বললাম যে সামনেটা ড্র করবি, শুধু সামনেটা দিবি না, দিলে সামনেটা অনেকটা না কালো কালো হয়ে যায়, তাই সামনেটা দিতে নেই, ওটা পুলি দিয়ে সেটিং করে নিতে হয়। একটু কেঁপে কেঁপে গেছে, এবার আস্তে আস্তে হয়তো প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। এরকম আমার এই যে এটা হলো পুলি দিয়ে এবার একটু সেটিং করে নিতে হবে। এটা কাইলনের যে প্যালেট আছে, ওটা সেট অনুযায়ী, কারোর স্কিন ফর্সা, কালো, মিডিয়াম, ওটা বুঝে না করতে হয়।
আর অনেক সময় দেখলেও অনেকটা বোঝা যায়। ওটা একটু ফর্সাতে ফেয়ার আর একটু ডার্ক এরকমভাবে আছে। আর দেখো প্রথমেই হলো শ্যাডো চোখে দিয়ে তারপরে এটা কাটতে হয়। একটু এদিক ওদিক অনেকটাই হয়েছে, ওগুলো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। শ্যাডোটা হয়তো একদিকে ডিপ আর একদিকে হালকা হয়ে গেছে, দুটো সমান হয়নি। আর আমি সামনেটা ঠিকঠাক করে দেখাবো যে আমার একজন চলে এসেছিল কাস্টমার ফেসিয়ালের জন্য, তাও মাঝে মাঝে এসে এসে আমি ওকে দেখাচ্ছি। এ দেখো ফাউন্ডেশনের উপরে এবার পাউডার দিয়ে সেটিং করতে হয়, তারপরে এর উপরে গ্লিটার দিতে হয়। দেখো গ্লিটার দেওয়ার পর আউট কর্নারে গিয়ে ওখানে ব্ল্যাক দিতে হবে, কেননা এখানে যদি অন্য কালার ইউজ করা যাবে না, কেন অবশ্যই যাবে, কিন্তু আমি যেহেতু সহজভাবে আমি প্রথমে দেখাচ্ছি, যেহেতু ওর প্রথম হাত তো, কিন্তু একটু ব্ল্যাক দিয়ে অন্য কালার মিক্স করে পেছনটা দিলেই আউট কর্নারে দিলে না ভালো লাগে বেশি। আর কি আই মেকআপে না প্রচণ্ডভাবে খুব ভালোভাবে কী বলতো ব্লেন্ডার করতে হয়, ব্লেন্ডার যত করবে তত ভালো আসবে। আমি আবার একটু বলে দিলাম যে এখানে এরকম কর, এখানে এরকম কর।